আসসালামু আলাইকুম। আমি এখানে একটা বাটির মধ্যে চিনি নিছি, এখানে ইস্তি দিয়ে দিছি 1 চামচের একটু কম হবে। এটা একসাথে মিক্সার করে নিচ্ছি সুন্দর করে। এটার মধ্যে আমি 1 চামচ পরিমাণ ঘি দিয়ে দিতেছি। এখানে স্বাদের জন্য ঘিটা ব্যবহার করলাম। আর এখানে আমি পানি দিয়ে দিতেছি সুন্দর করে মিক্সার করে নেওয়ার জন্য। আটা দিয়ে দিতেছি। দেখেন আটাটা আমার সুন্দর করে হয়ে গেছে। এটা সুন্দর এখন ঢেকে রাখবো 10 মিনিটের জন্য। দেখেন ওই আটা দিয়ে আমি বেশি করে আটা রাখছিলাম, এই জন্য আমি আরেকটা তৈরি করে দেখিয়ে দিতেছি, আরেকটা আইটেম। সুন্দর করে দেখেন বলের মতো গোল বানিয়ে ফেলছি। যেদিকে একটু মোটা দরকার ওদিকে আপনি একটু টিনি টিনি করে দিবেন, তো সুন্দর হয়ে যাব। দেখেন সুন্দর করে এরকম করে প্রত্যেকটা শেপ দিয়ে নিব। দেখেন আমার সম্পূর্ণগুলো হয়ে গেছে। এখন আমি চুলায় দিয়ে দিব, একে একে ভেজে নেব। আমি দিয়ে দিচ্ছি চুলায়, এভাবে করে সম্পূর্ণগুলো ভেজে নেব। অন্য কোনো ফুটের রং দিইনি, এটা আমি এটা ড্রাগন ফলের রংটা দিয়ে কালার করে নিছি হালকা হালকা করে সুন্দর করে। এটা এখন তুলে নিব। তো হয়ে গেছে, এইভাবে সম্পূর্ণগুলো ভেজে নিব। দেখেন সম্পূর্ণ আমার ভাজা হয়ে গেছে। আমি এটা যেহেতু আগের বারেটা দিচ্ছি এইভাবে মিটা দিইনি, আর ওই সিস্টেমটা অন্যরকম করে বানিয়ে দেখাইলাম। আগেরটা একরকম, এটা একরকম। আশা করি আপনাদের সবার ভালো লাগবে। সবার যদি ভালো লাগে তাহলে সবাই সাবস্ক্রাইব করে লাইক করে আমার পাশে থাকবেন। আপনাদের নিত্য নতুন আইটেম নিয়ে আপনাদের সামনে আমি দাঁড়াতে পারি। যে যেখান থেকে দেখতেছেন সবাই আমার জন্য দোয়া করবেন। আপনারা সবাই ভালো থাকবেন। আমি আপনাদের ডোনাটটা ডিম দুধ বা এটা ছাড়াই আমি বানিয়ে দেখালাম। আপনারা সুন্দর মতো সবাই ভালো মতো দেখবেন। আশা করি আমার বইটা ভালো লাগছে, খেতেও খুব ভালো লাগার কথা। আল্লাহ হাফেজ।